পেজ নাম্বার 13 এর যে অঙ্কটি সেটি সলিউশন নিয়ে হাজির হলাম। এখানে পেজ নাম্বার 13 এর যে অঙ্কটি সেটি হচ্ছে যে let us read the following numbers and write the numbers from 101 to 500 and from 501 to 1000 separately। যে এখানে বলতেছে যে let us read, চলো আমরা পড়ি the following numbers, যে এই সংখ্যাগুলোকে আমরা পড়ি, and write the numbers, এবং এই সংখ্যাগুলোকে আমরা লিখি from 101, যে 101 থেকে 500 অর্থাৎ 500 পর্যন্ত, and from, এবং 501 থেকে 1000 পর্যন্ত আলাদা আলাদাভাবে যে অঙ্কটি এখানে দেয়া আছে সেগুলোকে আমাদের লিখতে হবে। এখন এই প্রশ্নটার আসলে বলতে যাচ্ছে যে আমাদের বক্সের মধ্যে যে নাম্বারগুলো দেয়া, এই যে এখানে ব্লু কালার যে বক্সটি, এখানে যে নাম্বারগুলো দেয়া যে 112, 898, 304, 505, 712, এই যে নাম্বারগুলো দেয়া, এই বক্সের নাম্বারগুলো থেকে আমাদের 101 থেকে 500 পর্যন্ত নাম্বারগুলো আলাদা করতে হবে, এবং যে 501 থেকে 1000 পর্যন্ত যে নাম্বারগুলো, ওই নাম্বারগুলোকে আমাদের আলাদা করতে হবে। এখন এই যে নাম্বারগুলো যে আমরা আলাদা করব, এই নাম্বারগুলো অবশ্যই এই যে ব্লু কালার বক্সে যে নাম্বারগুলো দেয়া, শুধু ওই নাম্বারগুলো থেকে আমাদের বাছাই করতে হবে। যে 100 থেকে 500 পর্যন্ত এখান দেয়া নাম্বারগুলোর মধ্যে যেগুলো আছে শুধু ওইগুলো নিতে হবে, এবং 501 থেকে 1000 পর্যন্ত এই রেঞ্জের ভিতর বা এই সংখ্যাগুলোর ভিতর, এই বক্সের ভিতর যে যে নাম্বারগুলো আছে আমাদের সেগুলো লিখতে হবে। এই হচ্ছে একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন এখানে বলা যে লেট আস রিড অ্যান্ড রাইট ইন ডিজিটস, যে চলো আমরা এখানে এই লেখাগুলা পড়ি এবং এটা সংখ্যা আকারে লিখি। যেখানে বলা যে 101 and 10, যে 110, যে এটা কথায় লেখা, এটা আমাকে সংখ্যায় লিখতে হবে। এটা সহজ, এটা আমি দেখিয়ে দিব। তবে প্রথমে যে বক্সের যে সলিউশনগুলা, প্রথমকার দিক যে বক্স যেগুলো দেয়া, ওইগুলো আমরা এখন সলিউশন করব। সলিউশনের মধ্যে প্রথমে আমার লিখতে হবে যে গিভেন নাম্বারস, যে নাম্বারগুলো দেয়া ওই নাম্বারগুলো আমাকে লিখতে হবে। এখন কোন নাম্বারগুলো দেয়া, ওই যে ব্লু বক্সে যে নাম্বারগুলো দেয়া ছিল, ওই যে 112, 898, 304, 505, 712, ওই যে নাম্বারগুলো, ওই নাম্বারগুলো আমাকে লিখতে হবে। যে দেয়া আছে যে নাম্বারগুলো, ওই নাম্বারগুলো আমাকে লিখতে হবে। তাহলে গিভেন নাম্বারস কথাটা বলার পরে আমাকে ওই যে নাম্বারসগুলো আমার দেয়া ছিল ওই নাম্বারগুলো এখানে লিখতে হবে। যে 112, 898, 304, 505, 712, 925, 134, 198, 1000, 444, 382, 750, 600, 333, 101, 590, এই যে নাম্বারগুলো বক্সে দেওয়া ছিল ওই নাম্বারগুলো আমি লিখলাম। তারপর আমাকে কি করতে হবে, আমাকে কাজ করতে হবে 101 থেকে 500 পর্যন্ত যে নাম্বারগুলা, ওই নাম্বারগুলোকে আমার আইডেন্টিফাই করতে হবে এবং লিখতে হবে। তাহলে আমি কিভাবে লেখা শুরু করব, প্রথমে লিখবো যে নাম্বারস ফ্রম 101 টু 500। আমার কোশ্চেনে এটাই বলা ছিল, আমি আবার দেখে নিয়ে আসি। এই যে এখানে বলা ছিল নাম্বারস ফ্রম 101 টু 500, এই নাম্বারগুলো আমাকে লিখতে হবে। তাহলে নাম্বারস ফ্রম 101 টু 500 কিভাবে লিখবো, যে দিস নাম্বারস আর মোর দেন 100 and less than or equal 500 to 500। তাহলে এই 100 থেকে 500 ভিতর যে নাম্বারগুলো, ওই নাম্বারগুলো আমাকে লিখতে হবে। ওই কথাটা আমি এখানে সাজিয়ে লিখলাম। কি লিখলাম, যে দিস নাম্বারস, এই নাম্বারগুলো বা এই সংখ্যাগুলো আর মোর দেন 100, যে এই নাম্বারগুলো অবশ্যই 101 এর বেশি হবে, 100 এর বেশি হবে, কারণ 100 থেকে বেশি নাম্বারগুলো আমাকে লিখতে হবে, এই কথাটাই বললাম। and less than or equal 500, এবং 500 থেকে কম বা 500 সমান হবে, এই কথাটা এখানে লিখে নিতে হবে। যে these numbers are more than 100, যে এই সংখ্যাগুলো হবে 100 বা 100 এর বেশি, and less than এবং কম or equal অথবা সমান to 500,
অর্থাৎ এই বক্স থেকে যে নাম্বারগুলো আমি নিব সেই নাম্বারগুলো আমার 100 থেকে বেশি হবে এবং 500 থেকে 500 সমান বা 500 এর কম হবে। এই সংখ্যাগুলো আমার এখানে লিখতে হবে। তাহলে এই যে বক্সে যে নাম্বারগুলো দেওয়া ছিল, এখানে যে ব্লু কালার বক্সের মধ্যে যে নাম্বারগুলো দেওয়া ছিল, এই লেখাগুলো তো আমি এখানে লিখলাম, তাই না? এই যে এখানে লিখলাম নাম্বারগুলা, এই নাম্বারগুলা থেকে 100 থেকে বেশি এবং 500 বা 500 কম যেগুলো, এগুলো লিখতে হবে। তাহলে আমরা যদি বাছাই করি, তাহলে প্রথম যে সংখ্যাটা আসে সিরিয়ালি 100 এর পর থেকে, সেক্ষেত্রে আমরা প্রথমে লিখব 101। 101টা লিখব, কারণ এই সংখ্যাটা এখানে ছিল, ওই যে 101টা ছিল আমাদের বক্সের মধ্যে, 101টা ছিল, এই 101 লিখলাম। মানে এগুলা 101টা 100 এর বেশি। তারপর লিখব 112, 100 বেশি। তারপর 134, ওই যে এখানকার এই নাম্বারগুলো থেকে আমি লিখলাম যে এই যে কটার নাম্বার এখানে দেয়া আছে, এই কটার নাম্বার আমার অবশ্যই 100 থেকে 500 ভিতরে লিখতে হবে। যে নাম্বারগুলো, জাস্ট যে নাম্বারগুলো দেয়া, শুধু ওই নাম্বারগুলো। এটা এমন না যে 101 থেকে 500 পর্যন্ত আমি সিরিয়ালি লিখে যাব। সিরিয়ালি লেখার কথা এখানে বলে নাই, এখানে বলছে হচ্ছে যে নাম্বারগুলো আমার দেয়া আছে ওই নাম্বারগুলো, যেগুলো 100 থেকে 500 ভিতর, জাস্ট ওইগুলো লিখতে হবে, সবগুলা না। সেক্ষেত্রে আমার কি কি দেয়া, 101 দেয়া, 112 দেয়া, 134 দেয়া, 198, 304, 333, 382, 444, এই নাম্বারগুলো 100 থেকে 500 ভিতর। কারণ বাকি যে অন্য যে নাম্বারগুলো, এগুলো কিন্তু 500 বেশি, তাই না? তারপর লিখতে হবে আমার নাম্বারস ফ্রম 500 টু 1000। এবার আমরা লিখবো 501 থেকে 1000 এর ভিতর যে নাম্বার যেগুলো, ওইগুলা। তাহলে আমাকে এগুলো লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে আমার দিস নাম্বারস আর মোর দেন 500, যে এই নাম্বারগুলা 500 এর বেশি, এন্ড লেস দেন অর ইকুয়াল 1000, এবং এগুলা 1000 এর সমান বা 1000 এর কম। অর্থাৎ 500 থেকে 1000 এর ভিতর এখানে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলো আমার এখানে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো, ওই যে 505, এইখানে 505 ছিল, ওই যে 4 নাম্বার যে সংখ্যাটা ছিল 505, এই 505 কিন্তু 500 এর বেশি, তাহলে 505 আমাকে এখানে লিখতে হবে। তারপরে 590, তারপরে 600, তারপর 712, 750, 898, 925 এবং 1000। এগুলা ওই 500 থেকে 1000 এর ভিতর। তার মানে এই যে সংখ্যাগুলো আমার এখানে দেয়া ছিল, ওইখান থেকে খুঁজে বের করতে হবে কোন নাম্বারগুলা 501 থেকে 1000, শুধু ওই নাম্বারগুলো আমার এখানে লিখতে হবে, সবগুলা না। তাহলে বুঝতে পারছি। তাহলে আমরা লিখে ফেললাম 505, 590, 600, এই সবগুলা 500 এবং 1000 এর ভিতর। তারপর 712, 750, 898, 925, 1000, এই নাম্বারগুলো 501 থেকে 1000 এর ভিতর। ওকে, এইবার হচ্ছে আমার যে পরবর্তী যে কোয়েশ্চনটা ছিল, যে লেট আস রিড এন্ড রাইট ইন ডিজিটস, যেখানে যে লেখাগুলো আছে কথায়, ওইগুলো আমাকে সংখ্যায় লিখতে হবে। তাহলে চলো আমরা এটা সলিউশনটা করে ফেলি। সংখ্যায় আমরা কিভাবে লিখব, যে 110, 110 যদি আমরা সংখ্যা লিখতে যাই, তাহলে 110 এভাবে লিখতে হবে, যে 110, তারপরে 1359, এই যে 359 সংখ্যায় আমরা লিখলাম। তারপরে 555, এটা আমরা কিভাবে লিখবো, এই যে 585 লিখলাম। তারপরে 672, যে 672, 672, তাহলে আমরা এটা এভাবে লিখবো সংখ্যায়, যে 672। এই হচ্ছে আমাদের সলিউশন। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝেছো। তোমাদের সুবিধার্থে আমরা এডুকেয়ারের ফ্যামিলি থেকে আমরা ক্লাস 3 এর জন্য একটা কোর্সের ব্যবস্থা করেছি। টোটাল কোর্সটা আমরা অনলাইন ভিত্তিক চালু করব। এখনো আমরা শুরু করিনি, তবে আমরা ফেব্রুয়ারি মাসে এটা শুরু করব। তোমরা যারা ইচ্ছুক, সবাই ক্লাস 3 এর স্টুডেন্ট যারা আছো, তোমরা ওই কোর্সে এনরোল হতে পারো। আমাদের কোর্সটার বিবরণ এখানে দিয়ে দিলাম, যে আমাদের অনলাইন কোর্সের রেগুলার প্রাইসটা ছিল 6000 টাকা। এটা ফেব্রুয়ারি মাসের আগে যদি কেউ এনরোল করতে চায় বা ভর্তি হতে চায়, তাহলে আমরা 4000 টাকা দিয়ে এই ফুল কোর্সটা আমরা অফার করতেছি। ক্লাস 3 এর সকল ফুল কোর্সটাই আমরা এই 4000 টাকা দিয়ে আমরা শেষ করে দিব, এবং ক্লাস 3 এর পুরো বইটা, ম্যাথের যে পুরো বইটা, ওই সকলটাই আমরা সুন্দরভাবে শেষ করে দিব। যদি